আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বাংলাদেশে বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে ধর্ম প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন শামীম কায়সার লিঙ্কন সাহেব। এ নিয়ে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত অথবা সুন্নি মতাদর্শে যারা রয়েছে তারা সবাই দ্বিমত পোষণ করেছেন। বাংলাদেশে বর্তমানে 90%-এরও বেশি সুন্নি মতাদর্শী মুসলমান থাকা সত্ত্বেও ইসলাম ধ্বংসকারী, ইসলাম বিদ্বেষী সালাফি মতবাদের এই শামীম কায়সার লিঙ্কন সাহেবকে ধর্ম প্রতিমন্ত্রী বানানোর যে সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার নিয়েছেন, আমিও এর দ্বিমত পোষণ করছি। এই সালাফি আলেমদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের অনেক ক্ষতি হয়েছে। সালাফি আলেমদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে। সালাফি আলেমদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিতর্কিত হয়েছে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী আমরা যারা রয়েছি, আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে বিনীত অনুরোধ, আপনি এই সিদ্ধান্তের পরিবর্তন করবেন। অন্যথায় আপনি না চাইলেও বাংলাদেশে ইসলামের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলেমরা রয়েছেন, আপনাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি। এখন আর আমাদের মারামারি ঠেলাঠেলির সময় নেই, এখন আমাদের একতাবদ্ধ হওয়ার সময়। এখনো যদি একতাবদ্ধ না হন, তাহলে পূর্বের ভিডিওতেও বলেছিলাম যে পায়ের তলায় আর পরবর্তীতে মাটি থাকবে না। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি অবশ্যই দিনপ্রিয় একজন মানুষ, কিন্তু তিনি তার বয়সের দীর্ঘ একটি সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে, যেখান থেকে সালাফিদের পরিচালনা হয় সারা পৃথিবীতে। সেখানে তিনি কাটিয়েছেন তার জীবনের বড় একটি অংশ। অতএব আমরা যারা প্রধানমন্ত্রীকে হুঙ্কার দিচ্ছি যে আকীদার বিষয়ে সজাগ থাকবেন, অন্যথায় বাংলাদেশের 90% মুসলমান মেনে নিবে না, এই হুঙ্কারটি দেওয়াটা আসলে সঠিক হয়নি। কারণ তিনি যেটা চিনবেন, তিনি সেটাকে সঠিক মনে করবেন। অতএব তার কাছে যে অঙ্গনের মানুষ যেই ধরনের দিন নিয়ে হাজির হবে, তিনি সেটাকে বিশ্বাস করে নেবেন। সালাফি আলেমরা তার কাছে গিয়েছেন, সালাফি আলেমরা সরকারি প্রতিটি ক্ষেত্রে তাদের দাওয়াত পৌঁছে দিয়েছে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক যে ধারা রয়েছে, সেই সঠিক ধারাটি আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। অতএব আমাদের এখন উচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক যে ধারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার যে দাওয়াতি কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হাজির হওয়া এবং সরকারি প্রতিটি ক্ষেত্রে আমাদের এই দাওয়াত পৌঁছে দেওয়া। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের কাছে বিতর্কিত, সেই বিতর্কের যে জায়গাটি সেটি পরিষ্কার করার জন্য মূলধারার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যারা রয়েছেন, তাদের এখন উচিত সরকারি প্রতিটি ক্ষেত্রে আমাদের মূলধারার আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত পৌঁছানো। অন্যথায় সারাদিন আমরা ঘরে বসে চিল্লাইলেও কাজ হবে না।